খান না? হ্যাঁ, হ্যাঁ। খান। তাই আপনি যদি ঈশ্বরের বাক্য প্রতিদিন না খান, আপনি আজকে সুস্থ হলেন, কালকে আবার অসুস্থ হবেন। কেন? এটাই হলো নিয়ম। কারণ ঈশ্বরের বাক্য, বাইবেল বলে যে ঈশ্বরের বাক্য হচ্ছে ওষুধ। যে ওষুধ খেলে মানুষ, ওষুধ আপনাকে ডেইলি খেতে হয় না? ওষুধ খেতে হয়। তো ওষুধ যদি আপনি ডেইলি খান, আপনি সুস্থ থাকবেন। এটার জন্যই কিন্তু ওষুধটা কি, সেইটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনি কোন ওষুধ খাবেন? তাই না? তাই আপনি অপেক্ষা করুন। কারণ ডাক্তারের কাছে গেলেই আপনাকে ওষুধ দিয়ে দেয় না। আপনি এখানে এসেছেন, আপনি আসার সঙ্গে সঙ্গে আপনাকে প্রার্থনা করে দেয়া হচ্ছে, তারপরে আপনি চলে গেলেন, কোনো লাভ হবে না। কারণ কি, আপনি ওই সময়টুকু সুস্থ থাকবেন, আবার কাল পরশু কয়েকদিনের ভিতরে আবার অসুস্থ হয়ে যাবেন। তাহলে ঈশ্বরের বাক্য প্রতিদিন ওষুধ হিসাবে না খেলে সুস্থ থাকা যায় না। বুঝতে পারলেন? আগে আমরা প্রার্থনা করি, ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করা। আমরা বলি, আমার সঙ্গে সঙ্গে বলেন, খ্রিস্টই মূল্য দিয়া খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন। মুক্ত করিয়াছেন। কারণ তিনি আমাদের নিমিত্তে কারণ তিনি আমাদের নিমিত্তে সাপ স্বরূপ হইলেন। শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায়, যে কেহ গাছে টাঙানো যায়, সে শাপগ্রস্ত। সে শাপগ্রস্ত। প্রভু যীশু খ্রিস্ট প্রভু যীশু খ্রিস্ট কালভেরি ক্রুশে আমাদের জন্য কালভারি ক্রুশে আমাদের জন্য মরেছেন। মরেছেন। তাই তাই আমাদের উপরে আমাদের উপরে কোনো অভিশাপ, কোনো অভিশাপ, কোনো রোগ পীড়া ব্যাধি, কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি নাই। নাই। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে আপনি নিজ দেহে কাষ্ঠের উপর বহন করিলেন, কাষ্ঠের উপর বহন করিলেন, যেন আমরা যেন আমরা পাপের পক্ষে মরিয়া পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তাহারই ক্ষত দ্বারা আমরা সুস্থতা লাভ করিয়াছি। আমরা সুস্থতা লাভ করিয়াছি। তাহলে দেখুন, কিসের দ্বারা? প্রভু যিশুকে যে কালভারি ক্রুশে মারা হয়েছে, চাবুক দিয়ে পেটানো হয়েছে, এবং হাতে পায়ে যে পেরেক মেরেছে, ওইখানে যে ক্ষত হয়েছে, সেই ক্ষত আপনাকে সুস্থ করে। আমেন। আপনি যদি এই ওষুধ না জানেন, তাহলে আপনি প্রার্থনা করে দেন, অনেক দিন কালকের থেকে এসছি, প্রার্থনা হয় না, তাহলে কোনো লাভ হবে না। বুঝতে পারছেন? আগে বাক্য শোনেন, ওষুধটা আহ, ডাক্তার তো আসলে আগে তো ডায়াগনোসিস করবে যে কি রোগ হলো, তারপরে ওষুধ দেবে। এই হলো ওষুধ দেয়া হচ্ছে, যে প্রভু যিশুর ক্ষত দিয়ে আপনি সুস্থ হয়েছেন। আপনি প্রভু যিশুর নামে এবং প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি। তাহলে এখন এইটা শুনবেন। তারপরে আমি হয়তো আপনাদেরকে কিছু সুযোগ দেব। আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। আমি ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরের সন্তান। পিতা ঈশ্বর প্রভু যিশুকে যতটা ভালোবাসেন,
পিতা ঈশ্বর প্রভু যিশুকে যতটা ভালোবাসেন, আমাকেও ততটা ভালোবাসেন। আমাকেও ততটা ভালোবাসেন। পিতা ঈশ্বর আমাকে নির্মাণ করিয়াছেন পিতা ঈশ্বর আমাকে নির্মাণ করিয়াছেন, মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে বহন করিতেছেন বহন করিতেছেন। আমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত। আমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি ঈশ্বর, তিনি থাকিবেন। তিনি ঈশ্বর, তিনি থাকিবেন। আমাদের চুল সাদা হওয়া পর্যন্ত আমাদের চুল সাদা হওয়া পর্যন্ত আমাদের পিতা প্রভু আমাদেরকে বহন করিবেন। আমাদের পিতা প্রভু আমাদেরকে বহন করিবেন। তিনি আমাদেরকে নির্মাণ করেছেন, তিনি আমাদেরকে নির্মাণ করেছেন। তিনি আমাদেরকে বহন করবেন, তিনি আমাদেরকে বহন করবেন। তিনি তুলিয়া বহন করিবেন। তিনি তুলিয়া বহন করিবেন। তিনি আমাকে মুক্ত করিয়াছেন। তিনি আমাকে মুক্ত করিয়াছেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিয়াছেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিয়াছেন। তাই আমি তাই আমি দীর্ঘকাল বাঁচিয়া থাকিব, দীর্ঘকাল বাঁচিয়া থাকিব, সুস্থ সবল শরীরে বাঁচিয়া থাকিব, সুস্থ সবল শরীরে বাঁচিয়া থাকিব, আর ঈশ্বরের প্রশংসা করিব। আর ঈশ্বরের প্রশংসা করিব। কারণ কারণ আমি ঈশ্বরের সেবা করি। আমি ঈশ্বরের সেবা করি। তাই আমার কোনো তাই আমার কোনো খাবার দাবারে অসুবিধা হবে না, খাবার দাবারে অসুবিধা হবে না। টাকা পয়সায় অসুবিধা হবে না। টাকা পয়সায় অসুবিধা হবে না। কারণ তিনি আমাকে কারণ তিনি আমাকে ভালোবাসেন ভালোবাসেন ও আমাকে আশীর্বাদ করিয়াছেন। ও আমাকে আশীর্বাদ করিয়াছেন। আমি আমি ঈশ্বরের মনোনীত সন্তান। ঈশ্বরের মনোনীত সন্তান। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা নতুন আসছেন তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন একেবারে অন্তর থেকে। যদি করেন, 1 নম্বর বেনিফিট হবে যে আপনি স্বর্গে যাবেন। 2 নম্বর বেনিফিট হবে, আপনি যদি এই প্রার্থনা বিশ্বাস করেন তাহলে আপনি এখনই সুস্থ হবেন। এবং যারা সুস্থ হবেন তারা হাত তুলবেন যে আপনারা কিরকম ভাবে সুস্থ হলেন। যারা অসুস্থ আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু আমার জন্য প্রভু যীশু আমার জন্য এই জগতে আসিয়াছেন। এই জগতে আসিয়াছেন। প্রভু যীশু আমার প্রভু যীশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। যখন তিনি নিয়েছেন যখন তিনি নিয়েছেন, তখন আমার আর তখন আমার আর কোনো রোগ পীড়া ব্যাধি নাই। কোনো রোগ পীড়া ব্যাধি নাই। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে পিতা প্রভু, পিতা প্রভু, তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি।
প্রভু হিসাবে গ্রহণ করি। যখন প্রভু যিশু আমার প্রভু, যখন প্রভু যীশু আমার প্রভু, তখন জগতের পাপমন্দতা, তখন জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। আমি মুখে স্বীকার করিতেছি, আমি মুখে স্বীকার করিতেছি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলেন, আমিন। আপনি এখন আমিন। যারা অসুস্থ আসছিলেন একেবারেই খুব চিন্তিত, কিন্তু চলে যাবেন না। আবার যদি প্রতিদিন না আসেন, ওষুধ যদি প্রতিদিন না খান, জগতে ডাক্তার ওষুধ দিল, ওষুধ খেলেন না, কি হবে? আরো অসুখ বেড়ে যাবে না? ঠিক সেই একইভাবে এই ঈশ্বরের বাক্য ওষুধ। বাইবেলে আছে, বাইবেলে আছে ঈশ্বরের বাক্য ওষুধ। দেখেন কোথায় আছে ওষুধ। হিতোপদেশ 3 অধ্যায় 4 অধ্যায় 22 পদ। কেননা যাহারা তাহা পায়, তাহা মানে ঈশ্বরের বাক্য, তাহাদের পক্ষে তাহা জীবন। যদি আপনি ঈশ্বরের বাক্য খান প্রতিদিন, মানে পড়েন আর মুখে বলেন, তাহলে এটা হলো আপনার জন্য জীবন। আপনি বেঁচে থাকবেন, পৃথিবীতেও বেঁচে থাকবেন, স্বর্গেও বেঁচে থাকবেন। তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। বাংলা বাইবেল বোঝা যায় না, ইংরেজি বাইবেলে বলে এটাকে মেডিসিন, ওষুধ। দেখলেন, এই ওষুধ যদি আপনি না খান তাহলে কোনো কাজ হবে না। আমরা, আপনি আজকে এই যে যেমন একজন ভদ্রলোক কি চোখে দেখে না, উনি কি আবার আসছেন? ওই পরের দিন আসতে বললাম, আমি আর কোনো সাড়া শব্দ পাই না। আমার কি সব মনে থাকে বলে? কিন্তু উনি একটু ঝাপসা দেখলেন, জন্মের থেকে অন্ধ, তাহলে ঝাপসা দেখলেন। আমি বললাম আপনি ভালো করে দেখবেন, কিন্তু কই আর তো শুনলাম না। কে? সান্ত্বনা পণ্ডিত? সে সে কি সান্ত্বনা পণ্ডিত? মাইক খুলে কথা বলেন। হ্যাঁ, আছি। আমরা তো রোজই প্রার্থনায় বসি। আচ্ছা, তাহলে পরে তো চোখে দেখবেই, চোখে না দেখে তো পারে না। হ্যাঁ, আমার যদি দাদাকে তো আমি বলছি যে যেটা বলতে বলেছিলেন ও বলে, বিশ্বাসের সাথেই বলে। হ্যাঁ, আহ, তাহলে দেখবে, তাহলে দেখবে। হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করি হ্যাঁ, যে দেখবে, দেখবে। দেখবেই দেখবে। না হ্যাঁ, দেখে পারে অবশ্যই। না, কারণ ওষুধ পড়তেছে তো। হ্যাঁ, রোজই বসে আমার সাথে প্রার্থনা করে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা বিশ্বাসীর ক্ষমতা নিয়ে কথা বলতে চাচ্ছি। বিশ্বাসীর ক্ষমতা, তাহলে বিশ্বাসের ক্ষমতাটা কি? আপনি যে প্রভু যিশুকে গ্রহণ করলেন, আপনার ক্ষমতাটা কোন জায়গায়, উৎসটা কোথায়? ইব্রিয় 10 অধ্যায় 23 পদ পড়ো। এটা বাংলা বাইবেলে পড়ুক, তারপরে আমরা ইংরেজি বাইবেলে দেখব। ইব্রিয় 10 অধ্যায় 23 পদ। আইসো, আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি। কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। এবং আইসো 24 পদ। এইটা না, না 24 না, তাহলে 23 পদ। লেট আস হোল্ড ফাস্ট, বাংলা বাইবেলে বোঝা অঙ্গীকার দৃঢ় রূপে ধারণ করি, তার মানে লেট আস হোল্ড ফাস্ট আওয়ার কনফেশন। তার মানে আপনি মুখ দিয়ে কি বলেন? আপনি যদি অনেক বিশ্বাস করেন আপনি সুস্থ হয়েছেন, আপনি যদি বিশ্বাস করেন আপনার টাকা পয়সা এসছে, কোনো কাজ হবে না। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনাকে মুখ দিয়ে বলতে হবে। আপনি বলবেন যে এটা কি কথা বললেন, দেখেন বাইবেল কি বলে, আমি তো বলি না।
ঈশ্বর বলেছেন। 2 Corinthians 4 অধ্যায় 13 পদ, পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের কাছে আমাদের আছে। আপনি বিশ্বাস করছেন যে প্রভু যীশু সব কিছু করতে পারেন। প্রভু যীশু আপনাকে বড়লোক বানাতে পারেন, প্রভু যীশু আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারেন, প্রভু যীশু আপনাকে সুস্থ করতে পারেন, প্রভু যীশু আপনাকে নতুন চোখ দিতে পারেন। সব বিশ্বাস করছেন, কিন্তু বিশ্বাস করলে সেখানে কি আছে? যে আমি, যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। আপনি যদি কথা না বলেন তাহলে কোনো কাজ হবে না। কোন কথা বলবেন? আপনার অসুস্থতার কথা, আপনার অভাব অনাটনের কথা, আপনার অশান্তির কথা? কোনো কাজ হবে না সেটা। তাহলে আপনি ঈশ্বরের কথা বলছেন না। আপনাকে বলতে হবে ঈশ্বরের বাক্য। কেন? আপনাকে তিনি ক্ষমতা দিয়ে দিয়েছেন। ক্ষমতা। লূক 10 অধ্যায় পড়ো। আমি তোমাকে, সজল দেখি বাইবেল বাইর করো, দেখি কত দূর বাইবেল জানো। লূক, আমি তোমাকে সর্প বৃশ্চিক 10 অধ্যায় 19 পদ। পড়ো। দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি। কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। আমেন। দেখলেন? কে করবে? আপনি করবেন। আমি অনেক আগে একবার বলেছিলাম, আজকে যারা নতুন আছেন তারা শুনুন। আপনি শুনতে শুনতে সুস্থ হয়ে যাবেন। এবং কেউ সুস্থ হলে হাত তুলেন। কাকন দাওয়ার ওখান থেকে বা বিরিশিরির থেকে অনেকে অসুস্থ মনে হয়, তারা হাত তুলবেন। তারপরে আমি সুযোগ দেব, যদি তারপরেও আপনার জন্য প্রার্থনা করতে হয়। কেনেথ হেগিন সাহেব একদিন প্রার্থনা করছেন। প্রভু যীশু এসছেন, প্রভু যীশু এইখানে দাঁড়ানো সিলিং এর উপরে, আর তিনি হাঁটু গেড়ে প্রার্থনা করছেন। প্রার্থনা করতে করতে হঠাৎ করে মাঝখানে একটা কালো, মানে প্রার্থনা করছেন আর প্রভু যীশু ওনাকে বলছেন, কিন্তু প্রভু যিশুর এখন আর কথা শুনতে পাচ্ছেন না, কারণ একটা কালো একটা মেঘের মতন হয়ে গেল। উনি বলছেন, কেনেথ হেগিন সাহেব বলছেন, প্রভু যিশুর কথা শোনা আমার এত প্রয়োজন, কিন্তু কেন শুনতে পাচ্ছি না? কালো মেঘটা, প্রভু যিশুর মুখটাও দেখতে পাচ্ছি না। উনি খুব চিন্তিত। হঠাৎ করে উনি একবার বললেন, যিশু নামে কালো মেঘ সরে যা। মনে করেন, আমি ঠিক এইটা ল্যাঙ্গুয়েজ না, কিন্তু আমি ওনাকে বলছি, কালো মেঘের মধ্যে একটা ছোট একটা চামচিকা ছিল। চামচিকাটা যেই বললেন, চামচিকাটা ধাম করে ফ্লোরে পড়ে গেল। পড়ে গিয়ে এইরকম দাপাচ্ছে। হ্যাঁ, কাকন দাও, আমি তোমাকে সুযোগ দেব। ধাপাচ্ছে। আবার প্রভু যিশুকে দেখা যাচ্ছে। প্রভু যিশু একটু পরে বললেন, দেখো কেনেথ, তুমি যদি কিছু না করতে, আমি কিচ্ছু করতে পারতাম না। তিনি বললেন যে, দেখেন প্রভু, আমি বোধহয় ভুল শুনতেছি। আপনি বলছেন যে আপনি না করলে আমি কিছু করতে পারতাম না। খুব মন দিয়ে শুনবেন, যদি আপনি সুস্থ থাকতে চান, যদি আপনি টাকা পয়সা পেতে চান, যদি আপনি শান্তিতে থাকতে চান।
কিচ্ছু করতে পারতাম না। উনি বারবার বলছেন যে প্রভু, আমি বোধহয় ভুল শুনছি। উনি কানটাকে এরকম করছেন যে আমি বোধহয় কানটা ঠিক মতন শুনি নাই তোমার কথা। প্রভু যিশু বললেন, প্রভু যিশু কিন্তু ভীষণ, এরপরে 2-3 বারের পরে ভীষণ কঠিন হয়ে গেলেন। আপনার মনে আছে যে প্রভু যিশু যখন সেই মানি চেঞ্জারের কাছে কষা নিয়ে গেলেন, তখন তিনি কিন্তু খুব রুদ্রমূর্তি, ভীষণ রাগ, সেই রকম তিনি কঠিন হয়ে গেলেন। তিনি বললেন গম্ভীর স্বরে, মাঝে মাঝে আমিও এরকম বকা খাই, মাঝে মাঝে ভীষণ বকা দেন। বাবা রে বাবা, কি জগতের লোক একটা বকা দেবে! এই রকম ভাবে বকা দিতেছেন যে না, জোরে। তখন তিনি বললেন যে প্রভু যিশু তখন বললেন যে দেখো, বাইবেলে নতুন নিয়মে জিহুদা, যাকব, সাধু পৌল, পিতর, যোহন, এই কোনো চিঠিতে কোনো জায়গায় নাই যে বিশ্বাসীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে শয়তানকে তিরস্কার করার জন্য, কারণ শয়তান রোগ পীড়া ব্যাধি আনে। কোথাও নাই। তিনি বললেন, কেনেথ সাহেব বললেন যে তুমি কি বলো? এবং তারপরে তিনি বললেন যে আমি, কেনেথ হেগেন বলছেন, আমি নতুন নিয়ম 250 বার পড়েছি, আমি এরকম কথা কোনো জায়গায় পাই নাই। প্রভু যিশু বললেন তুমি অনেক কিছুই জানো না, তুমি কিছুই জানো না বাইবেল সম্বন্ধে। তাহলে বোঝেন, আমি যে বলি বাইবেলের বইয়ের মাত্রাটাও জানি না। যদি কেউ বলে সে বাইবেল জানে, তাহলে তাকে অনুতাপ করতে হবে। বাইবেলের বইয়ের মাত্রাটাও জানি না। 250 বার নতুন নিয়ম পড়ার পরে তিনি বাইবেল কিচ্ছু জানেন না। আর তিনি যে 250 বার পড়েছেন, এমনি ভাবে গড়গড় গড়গড় করে পড়ে যান নাই, কারণ আমি জানি তাকে। তিনি যখন পড়েন, একটা বাইবেল তার মধ্য দিয়ে যায়, বাইবেল তাকে পড়ে, তিনি বাইবেল পড়েন না, বাইবেল তাকে পড়ে। 250 বার পড়েছেন। প্রভু যিশু বললেন যে বিশ্বাসীরা যখন আমার কাছে প্রার্থনা করে, প্রভু তুমি সুস্থ করো, প্রভু তুমি প্রভু তুমি এই রোগ পীড়া ব্যাধি দূর করো, ইটস এ ওয়েস্ট অফ টাইম। তখন তিনি বললেন, প্রভু গো, আমি অনেক সময় নষ্ট করেছি। তাহলে তখন তিনি বললেন যে প্রভু, আমরা তো নতুন নিয়মের যুগে, বাইবেলে বলে 2 কি 3 জন সাক্ষীর মধ্যে সমস্ত বিষয় নিষ্পন্ন হবে। তার মানে তোমার বাক্য আমাকে নিষ্পন্ন করবে। আমি পুরাতন নিয়মে যাব না, নতুন নিয়মে তুমি আমাকে 3টা মিনিমাম বাইবেল পদ দিতে হবে, যে বাইবেল পদে আমি বুঝতে পারবো যে তুমি বিশ্বাসীকে ক্ষমতা দিয়ে দিয়েছো যে তোমার কাছে প্রার্থনা করতে হবে না, বিশ্বাসীরাই করলে হবে। তখন প্রভু যিশু হাসলেন, কেনেথ, তুমি মাত্র 3টা চাইছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 4টা দিয়ে দেবো। দেখেন প্রভু যিশু কতটা ভালোবাসেন। আপনি, আমি বাইবেল সম্বন্ধে কিচ্ছুই জানি না, যতই আমি বাইবেল পড়ি, বাইবেল পড়ছি, কিচ্ছু জানি না। ওই জন্যই স্বর্গে বাইবেল স্কুল খোলা হয়েছে, আসল বাইবেল স্কুল সাধু পৌল খুলেছেন। সেখানে যিশু নামের অর্থ বোঝা, এই সমস্ত কোনো জ্ঞান পথ, আমার পিএইচডি থাকলে যত কিছু থাকুক, কিচ্ছুতে কিচ্ছু আসা যাবে না। আপনি জগতে বড় থিওলজিতে পড়েন, আপনি 10টা ডক্টরেট ডিগ্রি নেন, কিচ্ছু বুঝবেন না।
আপনি 500 বারও বাইবেল পড়লে, আমরা যদি 500 বারও বাইবেল পড়ি, বাইবেলের বয়ের মাত্রাটুকু আমি জানি না। অনেকে বলে যে ও উনি খুব ভালো বাইবেল জানেন। নো, 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 অ্যাবসলিউটলি নাথিং। কেনেথ হেগিন সাহেব যদি 250 বার নতুন নিয়ম পড়ে কিছু না জানতে পারেন, প্রভু যিশু যদি বলেন কেনেথ তুমি এখন পর্যন্ত কিছুই জানো না, কিছুই জানো না, প্রভু যিশু বলছেন, অন্য কেউ বলে নাই। আর আমরা যদি বলি আমি বাইবেল জানি, আর আমি মানে মনে করেন বলতে থাকি কোনো কথা, আমার ধৃষ্টতা, তার মানে সঙ্গে সঙ্গে আমি যদি অনুতপ্ত না হই, ওই বাইবেল জানি আর ওই পিএইচডি, আমার 5টা পিএইচডি, ওইটাই মানুষটাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। হয়তো ইমিডিয়েটলি দেখবেন না, কিন্তু ঠিকই ধ্বংসের পথে চলে যাবে। কোথায়? আচ্ছা, আগে ওইটা বলে নি, তারপরে দেখাবো। দেখাবো, খুব চমৎকার জায়গা। আগে দেখাই মথি 28 অধ্যায়। আগে এই কথাটা বলে নি, মথি 28 অধ্যায় পড়ো, 18 পদ আর 19 পদ। মথি 28 অধ্যায় 18 এবং 19 পদ। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। বাস, আর পিতা, লাগবে না, আর লাগবে না। তাহলে দেখেন, প্রভু যিশুর, যদি আপনি ওইখানে থামেন, সমস্ত ক্ষমতা, বাংলা বাইবেলের থেকে ভালো ইংরেজি বাইবেলে বোঝা যায়, সমস্ত ক্ষমতা প্রভু যিশুকে দেয়া হয়ে গেছে। তাহলে প্রভু যিশুর ক্ষমতা আছে। তাহলে কেনেথ হেগিন সাহেবকে কেন বললেন যে তুমি যদি না বলতে যে এই মেঘটা, কালো মেঘটা চলে যাক যিশু নামে, আমি কিছু করতে পারতাম না? কেন? কেন প্রভু যিশু করেন না? প্রশ্ন সুন্দর না? আপনি মনে করেন আপনি কোনো স্কুলে চাকরি করেন, প্রিন্সিপাল আপনাকে বলেছে আপনি ইংরেজি সাবজেক্ট পড়াবেন। এখন আপনি কি প্রিন্সিপালের কাছে প্রতিদিন যাবেন, গিয়ে বলবেন কি পড়াবো ম্যাডাম বা কি পড়াবো স্যার? যাবেন? উত্তর দেন। না। কারণ আপনাকে সিলেবাস আগেই দেওয়া হয়ে গেছে, আপনি জানেন যে কি পড়াতে হবে, এটা আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। পুলিশ অফিসার রাস্তায় দাঁড়িয়ে কোন সময় হাত তুলবে গাড়ি থামাবার জন্য, সে কি তার প্রাইম মিনিস্টারকে ফোন করে জিজ্ঞেস করবে? উত্তর দেন। না। সজল, কথা বলো না কেন? একজনও কেউ না, কথা বলো না তো। আমি বলছি না। চুপ করে বসে থাকো সজল। সজলকে পেয়েছি আমি। যাই হোক, তো কেন? কারণ সে জানে তাকে ক্ষমতা দেয়া হয়ে গেছে। এখানে তিনি বললেন অতএব, দেয়ার ফোর, গো, গিয়া। এই গিয়াতেই প্রভু যিশু সমস্ত ক্ষমতা মণ্ডলীকে, মানে আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। দেখলেন? 1 নম্বর। এখন আপনি যখন, মানে পুলিশ অফিসার যখন হাত তুলবে, তখন প্রাইম মিনিস্টার তাকে জিজ্ঞেস করবে না কেন তুমি হাত তুললে। আপনি স্কুলের শিক্ষক হিসাবে যখন ইংরেজির, মানে মনে করেন কবিতাটা পড়াচ্ছেন, দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, অথবা ওয়ার্ডসওয়ার্থের, মানে শেলির একটা কবিতা পড়াচ্ছেন, হিসিং সাউন্ডের বা কোনো কিছু, আপনাকে প্রিন্সিপাল জিজ্ঞেস করবে না কেন তুমি এটা পড়াবে। অথবা আপনি শেক্সপিয়ারের দ্য শু মেকার্স হলিডে পড়াচ্ছেন,
আপনাকে জিজ্ঞেস করবে না, কারণ আপনি জানেন আপনাকে ক্ষমতা দেয়া হয়েছে। আপনি যেটা পড়াবেন সেটা, আপনি যদি টেম্পেস্ট পড়েন আপনাকে কেউ মানা করবে না। বুঝতে পেরেছেন? বোঝা গেছে? হাত হাত তোলেন, বোঝা গেছে? যদি বুঝতে পারেন তাহলে হাত তোলেন, আর যদি কেউ না বুঝতে পারেন তিনি মাইক খুলে কথা বলেন অথবা হাত তুলে কথা বলেন। বুঝতে পারছি আঙ্কেল। আচ্ছা, তাহলে বোঝা গেছে, থ্যাংক ইউ। তাহলে আপনি, ঈশ্বর আমাদেরকে এখানে একটা ক্ষমতা দিলেন। তিনি বললেন আমি 4টা দেব। কি শ্রীরূপা, বুঝতে পারো নাই নাকি? বুঝতে না পারলে আমাকে বলো। খুব ইম্পর্টেন্ট যদি আপনি জীবনে সাকসেসফুল থাকতে চান। যদি কথা বলেন, মাইক খোলা আছে। আঙ্কেল আমি বুঝতে পারি একটু যদি আর একবার বলেন। কি বুঝতে পারো নাই? দেখি কি শুনছো, কারণ তুমি আসছো তো অনেক পরে। হ্যাঁ। হ্যাঁ, তাইলে এইটা আবার শুনবে প্রচার, আচ্ছা, জয় কারণ যিশু। তুমি আসছো অনেক দেরি করে, আমি দেখেছি। হ্যাঁ, দেরি করে এসছি, আমি একটু কাজে যাই তো সেই জন্য দেরি হয়েছে ট্রেন। আচ্ছা, ঠিক আছে। প্রভু যিশু আমার, কারণ এইটা আবার বলতে গেলে কি, আর কেউ আছে নাকি যে বোঝে নাই? হাত তুলে দেখান, আঙ্কেল জিজ্ঞেস করছে। আপনাদের বোঝার কোনো সমস্যা আমরা থাকলে। অল্প অল্প করে যাব, কারণ এইটা বোঝাবার জন্য। মানে ব্যাপার হচ্ছে কি, যে প্রভু যিশু বললেন যে মানুষ বিশ্বাসীরা, আমরা প্রভু পিতার, প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি সুস্থ করো, প্রভু তুমি শয়তানকে দূর করো। প্রভু যিশু বলেন, কেনেথ হেগিন সাহেবকে বললেন যে কেনেথ হেগিন সাহেব একদিন প্রভু যিশুর সঙ্গে কথা বলছেন এবং প্রভু যিশুর কথা শুনছেন। আর কেনেথ হেগিন সাহেব তখন হঠাৎ করে একটা কালো মেঘ এসে গেল, এসে গিয়ে সেখানে প্রভু যিশুকে আর দেখতে পাচ্ছেন না। তখন কেনেথ হেগিন সাহেব খুব ব্যস্ত হয়ে গেলেন যে আমি প্রভু যিশুকে দেখছি, প্রভু যিশুর সঙ্গে কথা বলছি, আর কেন শুনতে পাই না। তখন প্রভু যিশুকে উনি কি বললেন, উনি প্রভু যিশুকে কিছু বললেন না, হঠাৎ করে বললেন, যিশু নামে কালো মেঘ সরে যা। যেই সরে গেল, মানে আমি আমার মতন করে বলছি এখন, কালো মেঘটা সরে গেল, একটা চামচিকা পড়ে গেল, চামচিকা পড়ে এরকম দাপাচ্ছে। প্রভু যিশু তখন বললেন যে কেনেথ, তুমি যদি কিছু না করতে, এই কালো মেঘ দূর করায় আমি কিচ্ছু করতে পারতাম না। তখন তিনি বললেন, প্রভু আমি বোধহয় ভুল শুনেছি। তিনি বললেন, প্রভু খুব কঠিন হয়ে বকা দিয়ে বললেন, না, তুমি না করলে আমি কিছু করতে পারতাম না। তখন তিনি বললেন, কেনেথ হেগিন সাহেব বললেন, আমি 250 বার নতুন নিয়ম পড়েছি, আমি এরকম কোনো কথা পাইনি। এখন যিশুর সঙ্গে তর্ক করছি। তখন যিশু বললেন, তুমি 250 বার পড়েছো ঠিক আছে, কিন্তু তুমি নতুন নিয়ম মানে বাইবেল সম্বন্ধে কিছু জানো না। চিন্তা করতে পারেন? আর আমরা অনেক সময় বলি, বাবা উনি বাইবেল সম্বন্ধে অনেক জানে। আপনার বলাটাও পাপ, আর যদি আমি বলি আমি বাইবেল সম্বন্ধে জানি, আমার বলাটাও পাপ। যাই হোক, তো তারপরে তিনি বললেন যে তুমি আমাকে 3টা রেফারেন্স, নতুন নিয়ম থেকে 3টা বাইবেলের পদ দেবা, যাতে বুঝতে পারি যে তুমি আমাকে ক্ষমতা দিয়েছো। কেনে থেকে সে বললেন, যিশু হেসে বললেন, আমি তোমাকে 4টা দেব। 4টার মধ্যে প্রথমটা হচ্ছে মথি 28 অধ্যায়, যে আমি সমস্ত ক্ষমতা যিশুকে পিতা ঈশ্বর দিয়ে দিয়েছেন। এখন যিশু ক্ষমতাটা বললেন তোমরা গিয়া, ওই গিয়া শব্দ মানে হচ্ছে বাংলা বাইবেলে ক্ষমতাটাকে ট্রান্সফার করে দেওয়া। গো ইউ দেয়ার ফর ইংরেজি বাইবেলে, তাইলে তোমরা যাও, এখন আমি এই ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিলাম। ক্ষমতাটা দিলেন। এখন বাইবেলে সাধু পৌল
পিতর, যোহন, যাকব, জিহুদা কেউ কোনো কিছু বাইবেলে লেখেন নাই চিঠিতে যে বিশ্বাসীরা যখন অসুস্থ হয় বা বিপদ আপদে পড়ে তখন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে শয়তানকে দূর করার জন্য। প্রভু যিশুর কথা। কারণ প্রভু যিশু বললেন যে আমি ক্ষমতা দিয়ে দিয়েছি। ক্ষমতাটা, প্রথম ক্ষমতা মথি 28 অধ্যায়, ক্ষমতা চার্চকে দিয়ে দিয়েছেন। গো ইউ দেয়ার ফোর, তুমি যাও, এটা হলো প্রথম ক্ষমতা। দ্বিতীয় ক্ষমতা মার্ক 16 অধ্যায় পড়ে দেখবেন, যে বিশ্বাস করে সে ও বাপ্তাইস্ত হয় সে পরিত্রাণ পাইবে। এবং চিহ্নগুলো অনুবর্তী হবে, আপনারা পড়ে যেন মার্ক 16 অধ্যায় 16 থেকে পড়ে যেন, সেখানে আছে তাহারা আমার নামে ভূত ছাড়াইবে এবং তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে। বলে নাই প্রভু যিশু মাথায় হাত দেবে সুস্থ হবে, বলেছে আপনি যিশুরে বিশ্বাস করেন, আপনি মাথায় হাত দেবেন, আপনার নিজের রোগ আপনি নিজে মাথায় হাত দিতে পারেন, যিশু নামে বলবেন, রোগ পীড়া ব্যাধি চলে যাবে। দেখলেন আপনাকে ক্ষমতা। বলে নাই প্রভু তুমি আমাকে সুস্থ করো, বলে নাই প্রভু তুমি আমার এই রোগ দূর করো। কারণ রোগ আনছে শয়তান, অভাব এনেছে শয়তান, আপনার টাকা পয়সা নাই, অভাব এনেছে শয়তান। আপনাকে বলতে হবে, মুখ দিয়ে বলতে হবে। 3 নম্বর, 3 নম্বর, আমরা যাকবে যাই। যাকব 4 অধ্যায় 7 পদ পড়ো। যাকব 4 অধ্যায় 7 পদ। দিয়াবলের অতএব প্রতিরোধ তোমরা করো, ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের দিয়াবলের প্রতিরোধ প্রতিরোধ করো, তাহাতে দেখো, হুম, করো। তাহাতে তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন। দেখলেন, কে প্রতিরোধ করবে? ঈশ্বর। কে প্রতিরোধ করবে? ঈশ্বর না আপনি? তাহলে প্রতিরোধ করবেন কি দিয়া? আপনাকে বলতে হবে, ঈশ্বরের ঈশ্বরের বাক্য বাক্য দিয়ে দিয়ে। প্রার্থনা করতে হবে। আমেন। খ্রিস্টই মূল্য দিয়া আমাকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কেননা লেখা আছে, যে কেহকে গাছে টাঙ্গানো যায় সে সাপগ্রস্ত। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত হইয়াছি, 1 পিটার 2:24। গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ আপনি লিখে নিন। গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ। আপনি এবং বলছেন, তারপরে বলছেন যে যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ, আপনি যখন এগুলো বলছেন আপনার সুস্থতা, শয়তান আপনাকে ছেড়ে যেতে বাধ্য। এই যে এখানে যে বাংলা বাইবেলে আছে, সে মানে পলায়ন করবে, এই যে ফ্লি, এই ফ্লি শব্দটা গ্রিক ভাষায় হলো ভয়ে পলায়ন করবে, ভীষণ ভয় পেয়ে যাবে। আপনি যখন ঈশ্বরের বাক্য বলছেন তখন আপনি ভয় পালাবেন। শয়তান আপনার জ্ঞানের প্রার্থনা, জগতের জ্ঞান দিয়ে আপনি যত প্রার্থনা করেন ওতে একটুও বিচলিত না। কেন জানেন? কারণ ওটা আপনি আপনার জগতের জ্ঞান দিয়ে প্রার্থনা করছেন। শয়তান বিচলিত যখনই আপনি ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বর প্রার্থনা করছেন। কারণ বাক্যের মধ্যে রক্ত আছে, প্রকাশিত বাক্য 19 অধ্যায়
বোধহয় 13 না 14 পদ। তাহার একটি লিখিত নাম আছে, যাহা তিনি ব্যতীত কেহ জানেন না, তাহা ঈশ্বরের বাক্য, রক্তে রঞ্জিত, রক্তে ডুবানো। কি পড়ো, বার করো, আমি বলে যাচ্ছি, কেউ কথা বলে না। রক্তে আর রক্তে ডুবানো বস্ত্র পরিহিত এবং ঈশ্বরের দেখলেন? বাক্য। আবার যোহন 1 অধ্যায়, সেখানে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিলেন। তার মানে বাক্য মানে যিশু। বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, মানে যিশু ঈশ্বরের কাছে ছিলেন জগতে আসার আগে। দেখলেন? বুঝতে পারছেন? জগন্নাথ, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি বুঝেছি আঙ্কেল। বুঝেছি স্যার। তাহলে এই গেল 3 নম্বর ক্ষমতা। আপনি যদি ঈশ্বরের বাক্য দিয়ে যিশু নামে ধমক দেন, মার্ক 11 অধ্যায় 23 পদ, যে কেহ পর্বতকে বলে, খুব ভালো করে দেখবেন, বাংলা বাইবেলে দেখা যায় না, কিং জেমসে ভালো বোঝা যায়। যে কেহ পর্বতকে বলে, উপড়িয়া যাও, কিন্তু মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে, সে যাহা বলে, আবার 2 বার, তবে সে যাহা বলিয়াছে তাহার জন্য তাহাই হইবে। এই কথা কি বাংলা বাইবেলে লেখা নাকি না মার্ক 11 অধ্যায় 23 পদ? হ্যাঁ পড়ো। আঙ্কেল, তবে তাহার জন্য তাহাই হইবে। 23। বলাটা কি 3 বার আছে ওখানে? দেখো, যদি কেহ পর্বতকে বলে একবার, একবার উপরিয়া উপড়িয়া যাও, কিন্তু মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে, তবে সে যাহা বলে, 2 বার। 2 বার, এবং সে যাহা বলিয়াছে তাহাই বলিয়াছেন। হবে, 3 বার। তাহলে বাংলা বাইবেলেও তাই লিখেছে। আচ্ছা, ভেরি গুড। মানে মুখ দিয়ে বলাটা 3 বার। বিশ্বাস কয়বার বলেন? বিশ্বাস কয়বার? 23 পদে একবার আছে, কিন্তু বিশ্বাস করে যে যাহা একবারই মাত্র। আমি 23 পদের কথাই বলছি। বিশ্বাস একবার মাত্র। আপনি যখন 91 গীত প্রথম লাইন পড়েন, পড়ো, বলো, মুখস্থ বলো। যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। তারপরে আমি সদাপ্রভুর বিষয়ে বলিব। বলিব। দেখলেন? আপনি যদি না বলেন, তিনি আপনার আশ্রয় ও দুর্গ হবেন না। দেখলেন? Yes, ma'am. তিনি আপনার আশ্রয় ও দুর্গ কখনো হবেন না। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয় ও দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। কোনো কাজে আসবে না যদি মুখ দিয়ে না বলেন। যদি আপনি মনে মনে পড়েন, কোনো কাজে আসবে না। আপনি বিশ্বাস করলেন 91 গীত খুলে, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি না বলেন। তাহলে হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ পড়ো। হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ। কেহ তাড়না না করিলেও দুষ্ট পলায়। পলায় মানে নেড়ি কুকুর দেখেছেন কখনো? নেড়ি কুকুরকে একটা ধাওয়া দিতে হয় না, একটু ধাওয়া দেন, ও দৌড়াবে, অনেক দূরে গিয়ে আবার একটু দাঁড়িয়ে আবার পেছনের দিকে তাকাবে, তাকে আবার দৌড়াবে, ওরে কেউ ধাওয়া দেয় না। এই যাকব 4 অধ্যায় 7 পদ হচ্ছে এই কথা, যে আপনি যখন যিশু নামে জ্বরকে ধমক দিলেন, হার্টের রোগকে ধমক দিলেন, ডায়াবেটিসকে ধমক দিলেন, যিশু নামে আমি অ্যাকসেপ্ট করি না, কারণ প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, কারণ খ্রিস্টই মূল্য দিয়া আমাকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি বাক্য পাঠাইয়া আমাকে সুস্থ করেন। যতগুলো সুস্থতার বাক্য যেই বললেন, শয়তান ভয়ে দৌড়াবে।
তখন নরক, ওই যে পাতালের পুরুদ্বার প্রবল হবে না। পিতর, তুমি কই পাথর, পিতরের আর এক নাম কৈফা, কৈফা মানে পাথর, তোমার বিরুদ্ধে মানে মণ্ডলীর বিরুদ্ধে পাতালের প্রবল মানে পুরুদ্বার প্রবল হবে না, মানে শয়তানের কোনো কার্য আপনার উপরে থাকবে না। কিন্তু আপনাকে বলতে হবে, বারবার বলতে হবে, কারণ আপনাকে বিশ্বাস করতে হবে বলে যে আপনি এই বাক্যের উপরে সঠিকভাবে নির্ভর করেছেন। কারণ বাক্য বলে যে কেহ তাহার উপরে নির্ভর করে সে লজ্জিত হবে না। নির্ভর করা, ও প্রভু আমি তোমার উপর নির্ভর করি, কিন্তু পর মুহূর্তে আপনি আবার বলছেন ও আপনার ভীষণ ব্যথা, ডাক্তার এই কথা বলে দিয়েছে, তাহলে আপনি আর নির্ভরতা রইল না, আপনি দুই রকমের কথা বলছেন। বুঝতে পেরেছেন? আরো ডিটেলসে পরে যাব হয়তো। 4 নম্বরটা দেখিয়ে দিই। 4 নম্বরটা হচ্ছে প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ, তোমরা দিয়াবলকে প্রতিরোধ করো। কে করবে? প্রভু যিশু। কি মনে হয় কে করবে বলেন? আমাদেরকে কে করবে? আমাদেরকে করতে হবে। আমরা করব। দেখলেন? তাই মণ্ডলী যখন প্রার্থনা করে প্রভু যিশু তুমি এর রোগ দূর করো, প্রভু যিশু শয়তানকে দূর করো, ওয়েস্ট অফ টাইম। দেখলেন? বুঝতে পারছেন? আজকে এই পর্যন্ত থাকুক। কি কাকন দাওয়া কি বলতে চাও বলো, আমি সুযোগ দেবো এখন। আঙ্কেল অনেকজন আসছে তো, তারা কথা বলতে চায়। আঙ্কেল এই পর্যন্ত থাক, মাথা ধরে রাখতে হবে। আমি বাণী দেবনাথ বলছি। আমার চোখে থেকে পানি পড়ে আর কি। আমি গত 9 তারিখে আপনার সঙ্গে প্রার্থনা করছিলাম, তখন আমাদের নেট চলে গেছে, যার জন্য আমি সুস্থ হইতে পারলাম না। আজকে আচ্ছা, আমার প্রার্থনা করবেন, চোখের পানি যেন পড়া বন্ধ তুমি হয়। কি আমার জন্য আমার সঙ্গে একটু আগে যে প্রার্থনা করলাম প্রথমে করেছো? হ্যাঁ, করেছি। আচ্ছা, অন্তর থেকে বিশ্বাস করো যিশু তোমার জীবনের প্রভু? হ্যাঁ, আপনার প্রার্থনাতে আমার হাঁটু ব্যথা, কোমর ব্যথাও ভালো হয়ে গেছে। আমি লাঠি ছাড়া হাঁটতে পারতাম না। ধন্য যিশু। তাইলে এখন যিশু নামে তোমার চোখের জল বন্ধ হয়ে গেল। অনেক চোখের জল পড়েছে, প্রভুর কাছে চোখের জল ফেলো, এমনি এমনি ফেলবে কেন? আচ্ছা, থ্যাংক ইউ, হালেলুয়া, জয় যিশু। আলো দাস, আলো দাস। আঙ্কেল আমি আলো দাস। আমি আমার কোমরে ব্যথা ছিল, হাড় ক্ষয়েছিল। এখন আমার বেল পড়তে হয় না। আমি এখন কোমর সুস্থ হয়েছি। আর হঠাৎ করে পড়ে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে তারপরে আমি কেঁচা খাইছি। হ্যাঁ, এই মাংসে খুব ভীষণ ব্যথা, তাই একটু প্রার্থনা করবেন আমি যেন যিশুর নামে সুস্থ হতে পারি। আচ্ছা, তাহলে তোমার কোথায় ব্যথা? কোমরের মাংসে পড়ে গিয়ে উপরে ব্যথা আচ্ছা, পেয়েছি। তাহলে একটা কাজ করো, উঠে দাঁড়াও, যিশু নামে উঠে দাঁড়াও। যখন দাঁড়াবে তখন বলবে দাঁড়িয়েছো। দাঁড়িয়েছি। আচ্ছা, এবার বসো, যিশু নামে বসো। যিশু নামে বসছি। ব্যথা লাগে আর? মাংসে ব্যথা, মাংসে, হাড়ে না। ব্যথা আরে লাগে না। সেটাই বললাম, ব্যথা লাগে। আচ্ছা, মাংসে মানে কোন জায়গায়, মানে কোমরে তো, পেটে? না না, মাজা না যায়। আচ্ছা, মাজার মাংসে ব্যথা, ঠিক আছে, তুমি তো বড় ডাক্তার, তুমি তো বুঝে গেছো। মাংসে ব্যথা, তুমি আবার ওঠ বস করো দুবার, একবার দেখো আর তোমার আর ব্যথা, মাংসের ব্যথা, মাংসের ব্যথা থাকবে না। বলো। যিশুর নামে সুস্থ হয়েছি, যিশুর নামে সুস্থ হয়েছি, যিশুর নামে সুস্থ হয়েছি। গেছে? হ্যাঁ, গেছে, যিশুর নামে সুস্থ হয়েছি। দেখলে? হালেলুয়া। আচ্ছা,
ললিতা দাস। ললিতা আছে তো? হ্যাঁ আঙ্কেল, আমি ললিতা দাস। আমার এক ডান পাশে মানে প্যারালাইসিস ছিল, স্ট্রোক করছিলাম আর কি। পরে এখন অনেকটা ভালো হয়েছে, কিন্তু পা গুলো একটু ব্যথা ব্যথা আছে। প্রার্থনা করবেন আঙ্কেল আমার আচ্ছা, জন্য। তুমি একটু দাঁড়াও, তুমি দাঁড়াতে পারো? আচ্ছা। হাঁটো। হাঁটো। হ্যাঁ আঙ্কেল, অনেক ভালো লাগছে। আর নাই? আবার না। হাঁটো, আবার আবার হাঁটো। গেল পায়ের ব্যথা? হ্যাঁ গেছে। অনেক হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য ধন্য যিশু। কে যিশু। সুস্থ করেছেন বলো? প্রভু ধন্য যিশু। যিশু, প্রভু যিশু। কে সুস্থ করেছেন? হ্যাঁ, সুস্থ করেছেন প্রভু প্রভু যিশু। যিশু। আমেন। 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 পারুল দাস। আমি পারুল দাস। বলো। আমার মাথা নড়ে, শরীর কাঁপে। মাথা নড়ে, শরীর কাঁপে। হ্যাঁ, প্রার্থনা করবেন। আমার সঙ্গে প্রার্থনা যদি করে থাকো তাহলে বলো, হ্যাঁ প্রার্থনা করেছো। প্রার্থনা করছি। কাকন দাওয়া এরা কি প্রার্থনা করেছে তোমার আমার হ্যাঁ সঙ্গে? আঙ্কেল, আঙ্কেল প্রথম আসতে তো উনি প্রার্থনা করেছে। আচ্ছা, যদি প্রার্থনা করে থাকে তাহলে তারকে হাঁটতে বলো, দেখো আর মাথা ঘুরছে না। আঙ্কেল আর উনার গলা হলো সব সময় মানে মাথা কাঁপে আর কি। কি হলো? মানে মাথা সারাক্ষণ লড়ে, কাঁপে, গলা থেকে মাথা, গলা থেকে মাথা কাঁপে। আচ্ছা, অল চোখ টাইম। বন্ধ করতে বলো, চোখ বন্ধ করতে বলো। চোখ বন্ধ তুমিও করে। চোখ বন্ধ করো। প্রভু যিশু নামে পারুল দাসের গলা থেকে মাথা কাঁপা এই মুহূর্তে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ল। প্রভু যিশুর রক্ত পারুল দাসের উপরে আমি আরোপ করছি। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা পারুল দাস সুস্থ হইল। প্রভু যিশু নামের শক্তি পারুল দাসের মধ্যে পাঠিয়ে দিলাম। প্রভু যিশুর রক্তের শক্তি, ক্ষতর শক্তি, পরাক্রমের শক্তি, পুনরুত্থানের শক্তি, প্রভু যিশুর নামের শক্তি পারুল দাসের মধ্যে চলে গেল। শয়তান, যিশু নামে বেরিয়ে যা। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। বলো আমেন। কাকন দাও, মাথা কাঁপে নাকি আর? কমছে তোমার? দেখা যায় না তো, লড়াদা অনেক কমছে আঙ্কেল। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া। অনেক কমছে, আর থাকবেও না। লাইনে আছে। দেখছো? আর কারো আছে প্রার্থনার বিষয়ে? শান্তনা পণ্ডিত, আপনি হাত তুলেছেন, কথা বলেন। দাদা, আমি প্রমোদ চৌধুরী বলছি। আম- হ্যালো দাদা। হ্যাঁ বলেন। আমার আমার আঙ্গুলের মধ্যে এত ব্যথা, আমি আজকে 1 সপ্তাহ ধরে আমি এই আঙ্গুল ধরতেই পারতেছি না, আর কিছু খাইতেও পারি না এই আঙ্গুল দিয়ে, এই ডাইন হাতের। আমার কি জন্য একটু প্রার্থনা করবেন। নতুন আসছো? না, আমি তো এই গত জানুয়ারি মাস থেকে। আমার সঙ্গে আজকে প্রার্থনা করেছো? হ্যাঁ, প্রার্থনা করেছি। এর আগেও আমি একবার প্রার্থনা আচ্ছা, চেয়েছিলাম, আমার ওই দাঁড়াও, একটু ঠিক কিডনি। আছে, কথা শোনো। কোন আঙ্গুলে ব্যথা? আমার এই দিক, ওই যে কাই নখের আগেরটা, কি ডাইন সাইডে, হাতে না পায়ে? হাতে। যে আঙ্গুলে ব্যথা সেই আঙ্গুলে এরকম করে নাড়াও, হ্যাঁ, সমস্ত আঙ্গুল নাড়াচ্ছি নাড়াও। দাদা।
হ্যাঁ, দাঁড়াইতেছি দাদা, নাড়াইতেছি। দেখো ব্যথা চলে গেছে যিশু নামে। হ্যাঁ, যিশুর নামে। হ্যাঁ, হ্যাঁ দাদা, ব্যথা চলে গেছে। হালেলুয়া, ধন্য যিশু। ঈশ্বরকে আমার গ্রোইন পেন। জ্যোতি সাঁতরা। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার মানে গ্রোইন পেন হচ্ছে, টেস্টিক্যাল পেন যেটা হয়, মানে কদিন বুঝতে পারছি আর কি, সবসময় হচ্ছে না, মাঝে সাঝে হচ্ছে। আর বেশি খুব খেয়ে ফেললে তখন বাড়ছে। আর টেস্ট করতে দিয়ে এসেছি ইউএসজি, ওখানে রিপোর্ট এখনো নেওয়া হয়নি। তাই একটু প্রার্থনা যদি করে দেন। তুমি একটা কাজ করো, তুমি প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ লিখে নাও। হ্যাঁ, লিখেছি। যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ, হ্যাঁ। যাত্রা পুস্তক 23 অধ্যায় 25-26 পদ, যাত্রা পুস্তক 15 অধ্যায় 26-27 26 পদ হ্যাঁ, প্রতিদিন লিখেছি। পড়ো। আচ্ছা। পড়ে তারপরে তুমি আহ গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ, এগুলো প্রতিদিন কমপক্ষে 3 বার দিনে পড়বে। আর পড়ে বলবে, যিশু নামে আমি সুস্থ, সমস্ত ব্যথা যিশু নামে দূর হয়ে যা। আমেন। আর তারপরে পড়ে তারপরে 15 মিনিট শুধু হালেলুইয়া ধন্য যিশু বলবে। আর বলবে, যিশু নামে আমি সুস্থ। এই 3টা লাইন, হালেলুইয়া ধন্য যিশু, যিশু নামে আমি সুস্থ, যিশু নামে এবং যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। হালেলুইয়া ধন্য যিশু, যিশু নামে এবং যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। দেখবে তুমি সুস্থ হয়ে গেছো। আমেন। আমেন। জয় যিশু আঙ্কেল, আমি সান্তনা বলছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন দিদি। হ্যাঁ, বলছি আমার বাবা এখানে আছে, বাবার একটু সমস্যা আছে। এবার যখন এই আঙ্কেল প্রার্থনা করছিলেন সুস্থতার জন্য, তখন বাবা বাড়িতে থাকেনি, তারপরে এসে জয়েন হয়েছে, একটু প্রার্থনা করে দিন না। তোমার বাবা যদি ওই 10 সেকেন্ডের প্রার্থনা না করে তাহলে কোনো লাভ হবে না। তখন বাড়িতে থাকেন, এলে জয়েন তারপর এসে হয়েছে। এখন আছে? হ্যাঁ, বাবা এই যে বসে আছে। তোমার বাবাকে কথা বলতে বলো। জয় যিশু। হুম। কোমরে ব্যথা। নতুন তুমি কি কোনোদিন আমার সঙ্গে যিশুকে প্রভু বলে প্রার্থনা করেছো? হ্যাঁ, প্রার্থনা করা হয়েছে। এর আগে করেছে সান্ত্বনা? বুঝো কিন্তু, মিথ্যা কথা বলবা না। হ্যাঁ, বাবা আগে আমার সাথে জয়েন হয়েছে, আজকে বাড়িতে থাকেনি তো। আরে আজকে না, আমি বলছি যে তোমার বাবা কি এর আগে কখনো আমার সঙ্গে প্রার্থনা করেছে না করে নাই? হ্যাঁ, আমার প্রভু তো বিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে প্রার্থনা করতে বলো, এখনই ব্যথা চলে যাবে। বলো, তোমার বাবা এবং অন্য কেউ যদি থাকেন, তারা সকলে আমার সঙ্গে প্রার্থনা করেন। প্রভু যিশু, হ্যাঁ, সরি, বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার জন্য এসেছেন, প্রভু যিশু আমার জন্য এসেছে। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগীরা
কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছে। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি এবং মুখে স্বীকার করি স্বীকার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা সুস্থ হতে চান তারা যদি এই প্রার্থনা না করেন আমি তাদের জন্য আর প্রার্থনা করব না। আচ্ছা, তাহলে এখন দেখো, ওঠো, কোমরে ব্যথা চলে গেল। একটু হালকা আছে ব্যথা। আবার ওঠো, বসো, ওঠ বস করো, আর লাগবে না। জয় যিশু। কমেছে অনেকটা। চলে গেছে ব্যথা। ধন্য যিশু। ধন্য যিশু। আঙ্কেল, আমি রাধারানী মান্না। আমি একটু প্রার্থনা চাইছি। আমি এতক্ষণ বসেছিলাম, কিছু মনে হয়েছিল না। কিছুক্ষণ আগের থেকে শুধু মাথাটা ঘোরাচ্ছে আর আমার সঙ্গে প্রার্থনা করেছো কিনা? আমি প্রার্থনা তো না করেছি। না, এই মাত্র প্রার্থনা করলা? হ্যাঁ, এর তাইলে তোমার আগেও আর মাথা, করেছি। যদি করে থাকো তুমি সুস্থ হ্যাঁ, হয়ে গেছো, ওঠো, হাঁটো, আর মাথা ঘুরাবে না। আচ্ছা, আমেন। আর যদি না করে থাকো তাহলে মাথা ব্যথা থাকবে। পিঙ্কি হাজরা, মিঠু মণ্ডল, যদি প্রার্থনা করে থাকো আর কোনো প্রার্থনা লাগবে না। না এখন আঙ্কেল, আমি দেখো, একটা অন্য বিষয় ওটা করেছি। আমি আমি মিঠু একজন মণ্ডল বলেন। বলছি। আমার মেয়ে আর কি এনএফসি একটা পরীক্ষা দিয়েছিল, ওর সে স্কলারশিপের ব্যাপারে আর কি। এবারে সব কাগজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ওটা কালকে জমা দেওয়ার একটা ডেট আছে আর কি, যাতে সুন্দরভাবে ওটা জমা হয়ে যায়, ও যাতে রাতে স্কলারশিপটা পায়। সুন্দরভাবে ধুতে গেলে তোমাকে ওই যে প্রতিদিন হ্যাঁ, 15 মিনিট করে দুবেলা 30 মিনিট হালেলুয়া, ধন্য যিশু, প্রভু যিশু মহান, প্রভু যিশুর রক্তের শক্তি আমি গণনা করি, এগুলো প্রার্থনা করতে হবে। ঠিক আছে, ওটা আমি বলি, অন্তর থেকে চলতে বুঝতে বলি। হ্যাঁ, 15 মানে মিনিমাম দিনে আধা ঘন্টা। আচ্ছা, যারা ঠিক সুস্থ আছে। থাকতে চান তারা প্রতিদিন মানে দিনের মধ্যে আধা ঘন্টা প্রভু যিশু হালেলুয়া, ধন্য যিশু বলবেন। পিঙ্কি দি, ঠিক আচ্ছা, আছে। আঙ্কেল, হ্যাঁ, জয় যিশু আঙ্কেল, আমি একটা প্রার্থনা চাইছি। আমার জেঠু আজকে হঠাৎ করে মারা গেছে। হুম, ওই আপনার জন্য আমি প্রার্থনা চাইছি। উনি জানেন যিশু গ্রহণ করেছিল। প্রভু যিশু তোমাদেরকে সান্ত্বনা দিউক, এবং যদি সে যিশুকে গ্রহণ করে থাকে তাহলে সে স্বর্গে যাবে। প্রভু যিশু তোমাদেরকে সান্ত্বনা দিউক, ধন্য যিশু। আমেন। আমেন। আর আমেন, আমরা এখন আমেন। Praise প্রভুর the Lord. ভোজে যাই। কি বললো? কথা বলেন দিদি, কিছু বললেন? আমেন, praise the Lord. আমেন বলছে আঙ্কেল, একটু নেট। আচ্ছা, আমরা প্রভুর ভোজের দিকে যাই। হালেলুয়া। প্রভুর ভোজ এমনই একটা জিনিস, এখানে এই যে হিলিং ভার্স, প্রসপারিটি ভার্স, টাকা পয়সার যে ভার্স আছে, বাড়ি তৈরি করার যে ভার্স আছে,
এই প্রতিজ্ঞার সিদ্ধতা প্রভু যিশুর রক্ত আর ক্ষতর মধ্যে। তাই প্রভু যিশুর রক্ত এবং ক্ষতর মাধ্যমে আপনি যদি স্বীকার করেন যে প্রভু যিশু তুমি আমার জন্য মরেছ বলেই তোমার প্রতিজ্ঞা, এখন আপনাকে কোন প্রতিজ্ঞা সেটা আপনাকে নিজেকে মনে মনে বলতে হবে, যে সেই প্রতিজ্ঞা তুমি আমার জীবনে সিদ্ধ করেছ। মনে করেন কারো সুস্থতার প্রতিজ্ঞা, সে তুমি খ্রিস্টই মূল্য দিয়ে আমাদেরকে মুক্ত করেছ অভিশাপ থেকে, তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য লাভ হয়েছি, এটা গেল সুস্থতার প্রতিজ্ঞা। আপনি যদি বলেন আপনার টাকা পয়সা লাগবে, ফিলিপিও 4 অধ্যায় 19 পদ আপনি বললেন, বা আপনার শান্তি লাগবে, গীতসংহিতা 32:18 বললেন, এই বলে আপনি যদি প্রভুর ভোজ গ্রহণ করেন, তাহলে এই প্রতিজ্ঞার পূর্ণতা আপনি যখনই প্রভুর ভোজ নিচ্ছেন, আপনি ওটা মনে মনে বললেন। মনে না মানে আপনি মুখ দিয়ে বললেন, মনে মনে না। প্রার্থনা একজন করবেন, কিন্তু এখনই আপনি বলতে পারেন, আর আমার প্রজাগণ, যিশায়া 32:18, আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে নিঃসংকতার আবাসে শান্তিতে শান্তিতেই বাস করিবে, আমি যিশু নামে শান্তিতে বাস করিব। এই প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, সকলে বলতে থাকেন, আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান, আমি আমি যিশায়া 32:18 অনুসারে যিশায়া 32:18 অনুসারে শান্তি ধার্মিকতার কার্য হইবে শান্তি ধার্মিকতার কার্য হইবে এবং চিরকালের জন্য সুস্থিরতা সুস্থিরতা ও নিঃসংকতা ধার্মিকতার ফল হইবে। আর আমিও আমার পরিবার শান্তির আশ্রমে নিঃসংকতার আবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করিব। তারপরে বলেন, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আবার বলি, সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া
আপনি নিজ দেহে আপনি নিজ দেহে কাষ্ঠের উপর বহন করিলেন, কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তাহারই ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যীশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, প্রভু যীশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। প্রভু যীশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে আমার সমস্ত পাপ ধৌত হয়েছে ও ক্ষমা হয়েছে। আমার সমস্ত পাপ ধৌত হয়েছে ও ক্ষমা হয়েছে। প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। আমি মুখে ঘোষণা করিতেছি, আমি মুখে ঘোষণা করিতেছি, প্রভু যীশুই আমার জীবনের প্রভু। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। ধন্য যীশু, ধন্য যীশু। যীশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। রক্সি, তুমি প্রার্থনা করো প্রভুর ভোজের জন্য। আসুন আমরা পবিত্র ভোজের জন্য প্রভুকে গৌরব দিই। আমরা পবিত্র মেজের সামনে আছি, আমরা নম্রতায়, হৃদয়ের সরলতায় এই ভোজ আমরা গ্রহণ করি। প্রভুর হাত থেকে প্রভুর দেহ তার রক্ত গ্রহণ করি। আমরা সজ্ঞানে গ্রহণ করছি। আমরা এই ভোজ গ্রহণের মধ্য দিয়ে প্রভুর স্বর্গীয় আশীর্বাদের মধ্যে আমরা প্রবেশ করছি। আমরা কেউ দণ্ডাকা নিয়ে গ্রহণ করছি না। আমরা স্বীকারে পূর্বক যে আমরা যেহেতু সেই 10 সেকেন্ডের প্রার্থনা অত প্রভু যে খ্রিস্টকে প্রভু হিসেবে গ্রহণ করেছি, তাই জগতের পাপ মন্ততা এটি আমাদের জীবনের প্রভু না। আসুন প্রভুকে গৌরব দেই, তার নামের গৌরব স্বীকার করতে করতে এই ভোজ তার হাত থেকে গ্রহণ করি। হালেলুয়া, হালেলুয়া। স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর। তুমি আমাদের একমাত্র পিতা প্রভু, তুমি আমাদের স্বর্গস্থ পিতা, তুমি প্রেমময় পিতা ঈশ্বর। তোমার একমাত্র পুত্রকে আমাদের ভালোবেসে পুত্রকে জগতে দান করেছো প্রভু, এবং তাকেই আমরা বিশ্বাস করিয়াছি। এবং তোমার আলটিমেটাম গোল হচ্ছে সেটি, তুমি বলিয়াছো যে তাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকে এবং সে অনন্ত জীবন পাইবে প্রভু। তুমি যেমন বলেছো আমরা সেই বিশ্বাস করিয়াছি, এবং প্রভু যীশু খ্রিস্টই আমাদের জীবনের প্রভু আমরা স্বীকার করিয়াছি, শুধু মুখে স্বীকার নয় কিন্তু হৃদয়ে বিশ্বাস করিয়াছি প্রভু। এবং প্রভু তুমি আমাদের জন্য ক্রুশে তোমার জীবনকে লম্বিত করেছো, ক্ষতবিক্ষত করেছো, তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। আমরা তাই আনন্দিত প্রভু, এবং তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ মোচন করে আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছ। তাই আমরা আনন্দ সহকারে প্রভু এই ভোজ আমরা গ্রহণ করতে পারি, কারণ তোমার বাক্যের যে প্রতিজ্ঞা তুমি আমাদের জন্য দিয়েছো প্রভু, তোমার মৃত্যুর পূর্বেই তুমি এই সত্য প্রকাশ করেছো, এবং এই আশীর্বাদের কথা তুমি বলেছো প্রভু। আমরা সেই তোমার বাক্যকেই বাধ্যরূপে আমরা গ্রহণ করছি, বাক্যের আজ্ঞাবহ হয়ে এই ভোজ আমরা গ্রহণ করছি প্রভু। তোমার পবিত্র রক্ত, তোমার সেই পবিত্র দেহ গ্রহণের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তায় আমরা প্রবেশ করছি, এবং তুমি আমাদের মধ্যে, তোমাকেই আমরা পরিধান করছি প্রভু, এবং তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। তুমি বলেছো যুগান্তর পর্যন্ত আমাদের সঙ্গে আছো। কেমন করে প্রভু এই ভোজের মধ্য দিয়েই সেটিকেই আমরা ডিক্লেয়ার করছি প্রভু। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা তোমার, যুগ পর্যায়ে যুগে যুগে তোমারই প্রভু। তোমাকেই আমরা সম্মানপূর্বক তোমারই কাছে অবনত হৃদয় আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা আমরা জ্ঞাপন করছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যীশু। জাহিদুর আছো নাকি? আচ্ছা, শুভেন্দু কাঞ্জি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও, এবং শেলি তুমি এক লাইনের আগে গান গাও, তারপরে শুভেন্দু কাঞ্জি ধন্যবাদ দেবে প্রশংসার্থক। শেলি আছে নাকি? সজল। হ্যাঁ আঙ্কেল আছে। আমি হ্যাঁ, বললো সবসময়।
কি মহাপ্রেম হায়, কি মহাপ্রেম হায়, যিশুর প্রেম, যিশুর প্রেম। কি মহাপ্রেম হায়, কি মহাপ্রেম হায়, যিশুর প্রেম, যিশুর প্রেম। স্বর্গ ছাড়ি নররূপ ধরি, স্বর্গ ছাড়ি নররূপ ধরি, জগতে আসিলেন, দেখো জগতে আসিলেন, যিশু জগতে আসিলেন। কি মহাপ্রেম হায়, কি মহাপ্রেম হায়, যিশুর প্রেম, যিশুর প্রেম। সব পাপ বহি নিজ শিরে লহি, সব পাপ বহি নিজ শিরে লহি, ক্রুশেতে মরিলেন, যিশু ক্রুশেতে মরিলেন, যিশু ক্রুশেতে মরিলেন। কি মহাপ্রেম হায়, কি মহাপ্রেম হায়, যিশুর প্রেম, যিশুর প্রেম। মৃত্যুকে জয়ী অক্ষয় হই, মৃত্যুকে জয়ী অক্ষয় হই, প্রভু যিশু উঠিলেন, দেখো প্রভু যিশু উঠিলেন, দেখো প্রভু যিশু উঠিলেন। কি মহাপ্রেম হায়, কি মহাপ্রেম হায়, যিশুর প্রেম, যিশুর প্রেম। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, জয় হালেলুয়া। যিশু, হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা ঈশ্বরের চরণতলে নিজেদেরকে নত করি, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তাই এব্রিয় আমরা যে 10 অধ্যায় 23 পদের যে বাক্য আমরা দেখলাম, সেই বাক্য অনুসারে আমরা প্রভু যিশুর যে আমাদের প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞা আমরা দৃঢ় রূপে আমরা স্বীকার করি, কারণ তিনি আমাদের ওষ্ঠাদ্বারের ফল উৎপন্ন করেন। সেই বাক্য আমাদের জীবনে যে ফল উৎপাদন করছেন, যে বিশ্বাসী হিসাবে আমাদের যে আশা রয়েছে, এসো আমরা স্থির হয়ে তা স্বীকার করতে থাকি, কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বাসযোগ্য। হ্যাঁ প্রভু, তুমি বিশ্বাসযোগ্য ঈশ্বর। তুমি আমাদের যে পাওয়ার অফ অ্যাটর্নি বা তোমার যে ক্ষমতা আমাদেরকে তুমি দিয়ে দিয়েছো, তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। মতি 28 অধ্যায় 18-19 পদ অনুযায়ী প্রভু, যে স্বর্গে পৃথিবীর সমস্ত ক্ষমতা প্রভু তোমাকেই দেওয়া হয়েছে, এবং তুমি সেই ক্ষমতা আমাদেরকে ট্রান্সফার করেছো, এবং সমুদয় জগতে গিয়ে আমাদেরকে যে সৃষ্টির নিকটে পিতা পুত্র পবিত্র আত্মার নামে যে বাপ্তিস্ম এবং যে সুসমাচার প্রচার করার যে অধিকার দিয়েছো প্রভু, সেই অধিকারের বলে আমাদের সমস্ত কিছু তুমি দিয়ে দিয়েছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। সমস্ত গৌরব তোমারই হোক প্রভু। এবং প্রথম পিতর 5 অধ্যায় যে 9 পদে, যে আমরা বিশ্বাসে স্থির থেকে সেই দিয়াপর শয়তানকে আমরা রুখে দাঁড়াবো, কারণ তোমার সেই জীবন্ত বাক্য, যে বাক্য রক্তে রূপানো, তোমার একটা লিখিত নাম রয়েছে, রক্তে রূপানো বস্ত্রপরিত ঈশ্বরের বাক্য নামে আখ্যাত প্রভু। সেই বাক্যের বলে প্রভু আমরা দিয়াবলকে পায়ের তলায় যে পদদলিত করছি, এবং লুক 10 অধ্যায় 19 পদ অনুযায়ী আমাদের শয়তান শত্রু দিয়াবলের সমস্ত ক্ষমতার উপর আমাদের যে কর্তৃত্ব দিয়েছে, আমরা সাব বিচার উপর যে পদদলিত করার যে অধিকার দিয়েছো প্রভু, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে তোমার পবিত্র রক্ত দিয়ে কিনে নিয়েছো। তাই শয়তান আমাদের নামে যাহা কিছু অভিযোগ করুক না কেন, কারণ তুমি আমাদের তোমার সেই পবিত্র রক্ত দ্বারা পিতা ঈশ্বরের কাছে আমাদের জন্য অ্যাপিল করছো, যে আমাদেরকে তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে ধৌত করেছো প্রভু। আমরা ধন্য হয়েছি, কারণ তুমি আমাদেরকে তোমার সেই প্রেমের দ্বারা চিরপ্রেমে আমাদেরকে প্রেম করেছো প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ করি। সমস্ত গৌরব প্রশংসা মহিমা ধন্যবাদ তোমারই হোক প্রভু। এবং তুমি যাকব 4 অধ্যায় 7 পদে বলেছো, ঈশ্বরের অধীনে থাকো। হ্যাঁ প্রভু, আমরা তোমারই অধীনে, কারণ তোমাকে ছাড়া আমরা কিছু করতে পারি না। এবং শয়তানকে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের হইতে পারি যাবে। তাই আমরা যিশু নামে সেই শয়তানকে পদদলিত করছি এবং ধমক দিচ্ছি আমাদের চারপাশ থেকে। এই শয়তান কোনো কিছু কার্য করতে পারে না, কারণ যারা সদাপ্রভুকে ভক্তি করে তাদের স্বর্গদূতেরা ছাউনি ফেলে প্রভু। তুমি আমাদেরকে ভালোবেসে সেই সাহায্যকারী স্বর্গদূতকে পাঠিয়ে দিয়েছো, কারণ আমরা যে পরিত্রাণের অধিকারী হয়েছি ইব্রিয়া 1 অধ্যায় 14 পদ অনুযায়ী। যারা পরিত্রাণ দেখাচ্ছে তাদেরকে স্বর্গদূত সাহায্য করার জন্য প্রেরণ করেছে প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ করি। সমস্ত গৌরব আমেন। প্রশংসা মহিমা ধন্যবাদ তোমারই হোক প্রভু, কারণ তুমি আমাদেরকে তোমার সেই রক্তরূপ পানীয় এবং
মাংসরূপ যে আমাদের রুটি দিয়েছো প্রভু, তার মধ্যে দিয়ে আমাদের যে জীবন, যা স্বর্গ হইতে নেমে আসে, যে তুমি যে স্বর্গ হইতে নেমে এসেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। সমস্ত গৌরব প্রশংসা মহিমা তোমারই হোক প্রভু, কারণ তুমি আমাদেরকে সেই অনন্ত জীবনের অধিকারী করেছো এবং তোমার পথে চলার যে শক্তি দিয়েছো, আমাদের যে পাওয়ার অফ অ্যাটর্নি ট্রান্সফার করেছো, সেই আমরা বিশ্বাসে আমরা তা গ্রহণ করে এবং তোমারই প্রতিজ্ঞা আমরা স্বীকার করতে করতে, কারণ যিনি আমাদের প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বাসযোগ্য। সমস্ত গৌরব প্রশংসা হালেলুয়া, মহিমা আমেন। ধন্যবাদ আমাদের প্রভু যীশু খ্রিস্টের হোক। ধন্য যীশু, ধন্য তোমার নাম। এই প্রার্থনা আমাদের পুনরুত্থিত মৃত্যুঞ্জয় একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু নামে চাই, আমেন। আমেন, আমেন। ভেরি গুড, ভেরি গুড। হালেলুয়া। এরকমই প্রার্থনা দরকার, বাইবেলের বাক্য উচ্চারণ করে। প্রেইজ গড। হালেলুয়া। আসুন হ্যাঁ, আমরা তোমরা নাও। সকলে একসঙ্গে গীত সঙ্গীতে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। ইম্মানুয়েল কাকু, ইম্মানুয়েল।